ওপার থেকে পালিয়ে মুর্শিদাবাদে ঘাঁটি গেড়েছে এক বাংলাদেশি জঙ্গি। গোয়েন্দাদের কাছে এমন খবর পৌঁছাতেই শোরগোল পড়েছে। জঙ্গির খোঁজে চলছে তল্লাশি, আর রিপাবলিক বাংলার হাতে এসেছে ওই বাংলাদেশি জঙ্গির পরিচয়পত্র। ইউনুস জমানায় জঙ্গিদের পোয়া 12। বাংলাদেশের জেলগুলো থেকে ছাড়া পেয়েছে বহু জঙ্গি। অনেকেই সুযোগ খুঁজছে কাঁটাতারহীন সীমান্ত পেরিয়ে এপারে ঢোকার। তেমনই একজন এই মোহাম্মদ নাসিম। গোয়েন্দা সূত্রে খবর, বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জের বাসিন্দা এই জঙ্গি গা ঢাকা দিয়েছে মুর্শিদাবাদের ফিরোজপুরে। এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছেছে, অর্থাৎ রিপাবলিক বাংলার হাতে এসে পৌঁছেছে মোহাম্মদ নাসিমের বাংলাদেশের পরিচয়পত্র, এবং সেখানে যেটা দেখা যাচ্ছে রিপাবলিক অফ বাংলাদেশ লেখা রয়েছে এবং তার নাম রয়েছে মোহাম্মদ নাসিম। বাবার নাম শেষ রুল। 19 সেপ্টেম্বর 1999-এ তার ডেট অফ বার্থ দেওয়া রয়েছে এবং তার আইডি নাম্বারও কিন্তু দেওয়া রয়েছে। এই হচ্ছে মোহাম্মদ নাসিমের ছবি। মুর্শিদাবাদের বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যেই গোয়েন্দাদের জালে এসেছে বেশ কয়েকজন জঙ্গি। তাতেই সামনে এসেছে আনসারুল্লাহ বাংলা টিম জেএমবির নাম। গোয়েন্দাদের হাতে এসেছে নাশকতা ছড়ানোর ভয়ঙ্কর সব তথ্য। এই পরিস্থিতিতে বাংলাদেশি জঙ্গি মোহাম্মদ নাসিমের তথ্য হাতে আসায় শুরু হয়েছে খোঁজ খবর। গোয়েন্দা সূত্রে খবর, কত দূর আর কোথায় কোথায় জঙ্গি জাল ছড়িয়েছে নাসিম তার হদিশ পাওয়ার চেষ্টা চলছে। পাশাপাশি নাসিমকে নাগালে পেতে চলছে জিজ্ঞাসাবাদও। মুর্শিদাবাদের হরিয়ারপাড়া নওদা থেকে যে সমস্ত জঙ্গিরা গ্রেপ্তার হয়েছে ইতিমধ্যে এসটিএফের হাতে, তাদের এই প্রজাতন্ত্র দিবসকে সামনে রেখে কোনো রকম জঙ্গি কার্যকলাপমূলক নাশকতা ছড়ানোর কোনো রকম পরিকল্পনা ছিল কিনা সেই বিষয়টি স্পষ্ট হতে চাইছেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকেরা। মুর্শিদাবাদ থেকে ক্যামেরা অপূর্ব চৌধুরীর সঙ্গে ইন্দ্রাশিস বাগচি, রিপাবলিক বাংলা। আধ্যাত্মিকতায় পদ্মশ্রী প্রাপ্তি কার্তিক মহারাজের, আর তা নিয়ে তৃণমূলের হুমায়ুনের দ্বন্দ্ব। তৃণমূল বিধায়ক নাকি জানেনই না কি কারণে পদ্মশ্রী পেলেন বেলডাঙ্গার ভারত সেবাশ্রম সংঘের প্রধান। অন্যদিকে কার্তিকের পদ্মশ্রী প্রাপ্তিতে কিছুটা হলেও খুশি ভরতপুরের তৃণমূল বিধায়ক। কার্তিকের পদ্মশ্রী প্রাপ্তিতে আশার আলো দেখছেন বাংলার বুকে ক্রমশ কোণঠাসা হতে থাকা সনাতনীরা। এবার পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন বাংলার 9 কৃতি ব্যক্তিত্ব। তার মধ্যে নাম রয়েছে বেলডাঙ্গার ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্তিক মহারাজের। আধ্যাত্মিকতায় পদ্ম সম্মান কার্তিকের। পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা হতেই রিপাবলিক বাংলায় প্রথম প্রতিক্রিয়া কার্তিক মহারাজের। সবচেয়ে বড় যে পদ্ম পুরস্কারের ঘোষণা হওয়ার পরেই সবাই এই মুহূর্তে বাংলার কৃতি সন্তানেরা রয়েছেন। এই মুহূর্তে আমাদের সাথে উপস্থিত হয়েছেন স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ কার্তিক মহারাজও। সন্ন্যাসীদের প্রশংসা পুরস্কারের প্রতি আলাদা কোনো মোহ নেই, বার্তা কার্তিকের। সন্ন্যাসীর কাছে তার স্তুতির মৌনি সন্তুষ্ট যেন কেনছি, সন্ন্যাসীর কাছে তার নিন্দা প্রশংসা সমান। পুরস্কার ঘোষণার পরদিনই রিপাবলিক বাংলার প্রতিনিধির মুখোমুখি হন কার্তিক মহারাজ। পদ্মশ্রী সম্মান পাওয়ার পর তাঁর ব্যবহারে যে এক চুলো পরিবর্তন আসেনি তা স্পষ্ট হয়ে গিয়েছে রবিবার। কার্তিক মহারাজ পদ্ম পুরস্কার পাওয়ার পরের দিন, অর্থাৎ যেদিন ঘোষণা হয়েছে তার ঠিক পরের দিন এই মুহূর্তে তাঁর গোশালাতে এসছেন। মানব সেবাই তাঁর কাছে পরম ধর্ম, সেখানে রাজনীতির কোনো স্থান নেই। আরও একবার সে কথা মনে করিয়ে দিলেন বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সংঘের প্রধান। এটা শুধু মানবতার প্রশ্নে আসছে না, সমগ্র বিশ্বের জীব জন্তু জানোয়ারের উপরে আমরা ঈশ্বর দেখি। তবে কার্তিক মহারাজ পদ্মশ্রী পুরস্কার পেতেই তেলে বেগুনে জ্বলে উঠেছে শাসক দল তৃণমূল। তিনি কেন পদ্মশ্রী পুরস্কার পেলেন তা নাকি মাথাতেই ঢুকছে না ডেবরা তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের। ভারতবর্ষে জুড়ে নাম আছে, প্রচুর সেবামূলক কাজকর্ম করেন। সত্যি সত্যি সেবাশ্রম সংঘ নামটা খুব সার্থক। কি কাজ করেছেন আমি জানি। তবে তার বিপরীতে হেঁটেছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। কার্তিক মহারাজের পদ্মশ্রী প্রাপ্তিতে কিছুটা হলেও খুশি তৃণমূলের আরেক হুমায়ুন। একজন সন্ন্যাসী, তিনি আমাদের জেলার মানুষ, তিনাকে পদ্মশ্রী হিসাবে ঘোষণা করেছে বা তিনি পদ্মশ্রী উপাধিতে ভূষিত হয়েছেন, এটা ভালোই লাগছে। রাজ্য জুড়ে মাঝে মাঝেই আক্রান্ত হন সনাতনীরা।
এই পরিস্থিতিতে হিন্দুদের হয়ে লাগাতার সুর চড়িয়েছেন কার্তিক মহারাজ। এবার তার পদ্মশ্রী প্রাপ্তিতে কিছুটা হলেও মনোবল ফিরে পাবেন এ রাজ্যের সনাতনীরা। রিপাবলিক বাংলা। দক্ষিণ 24 পরগনার নোদাখালীর তৃণমূল নেতা কৃষ্ণপদ মণ্ডলকে গুলির ঘটনায় পুলিশের জালে এক। পুলিশের হাতে ধৃত প্রীতম। আজকে তাকে আলিপুর আদালতে তোলা হলে 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। তবে পুলিশ সূত্রে খবর, মূল অভিযুক্তরা এখনো অধরা। শনিবার তৃণমূলের যুব সভাপতি কৃষ্ণপদ মণ্ডলকে গুলির ঘটনায় দলীয় কোন্দলকেই দায়ী করে আক্রান্ত তৃণমূল নেতার পরিবার। তবে কেন কৃষ্ণপদকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা তা এখনো স্পষ্ট নয়। বছর ধরে এলাকায় বাস করার পরও অবৈধ তকমা, সেচ দপ্তরের নোটিশে ঘুম উড়েছে বাসিন্দাদের। হাতে মাত্র 15 দিন, তার মধ্যে বিকল্প ব্যবস্থা না হলে কোথায় যাবেন বুঝেই উঠতে পারছেন না তারা। পঞ্চায়েতের উপপ্রধানও তাদের বৈধ আখ্যা দিয়েছেন, তারপরও কেন প্রশাসনের এই দড়ি টানাটানি? আবাসের ঘর নিয়ে এবার অন্য জটিলতা। গত 23শে জানুয়ারি সেচ দপ্তরের পক্ষ থেকে জারি করা হয় নোটিশ। সেই নোটিশ আসতেই ঘুম উড়েছে পূর্ব বর্ধমানের মেমারি 1 নম্বর ব্লকের চাঁচাই নীলকুঠি ক্যানেল বাঁধ এলাকার বাসিন্দাদের। কি লেখা রয়েছে নোটিশে? বাসিন্দাদের অবিলম্বে এলাকা ছাড়ার নির্দেশ, সরকারি জমি ভোগ দখলের অভিযোগ, তাদের তৈরি নির্মাণকে অবৈধ বলে ঘোষণা, এর জেরে ক্ষতিগ্রস্ত দামোদরের বাঁধ, 15 দিনের মধ্যে নির্মাণ সরানোর নির্দেশ। নীলকুঠি ক্যানেল বাঁধ এলাকার 70 জন উপভোক্তার নাম রয়েছে আবাস তালিকায়। ইতিমধ্যেই প্রথম কিস্তির টাকা পেয়েছেন বেশ কয়েকজন। সরকারের এই আচমকা নোটিশে চরম আতঙ্ক গ্রাস করেছে স্থানীয়দের। আমি বাচ্চা কাছে নিয়ে কোথায় থাকবো, কি করব, এখন আমি টেনশনে, মোট কথা আমার বিশাল দুঃখে আছি, কষ্টে আছি। এখন আমি ছেলে মেয়ে কোথায় যাব? 40 বছর ধরে এলাকায় রয়েছেন দিন আনা দিন খাই মানুষগুলো। এতদিন কিছু না হলেও বিনা মেঘে বজ্রপাতের মতো এসেছে সরকারি নোটিশ, দাবি করছেন এলাকার বাসিন্দারা। সরকার থেকে জায়গা দিক, ঘর করে দিক, তারপরে আমরা যাবো। আমাদের সরকার থেকেই ঘর দিয়েছে, সেই ঘরে বসবাস করছে। আমাদের কোনো ইনকামও নেই বাড়তি, আমরা দিন আনি দিন খাই। শুধু তাই নয়, তাদের নামে রয়েছে খাজনা, দাবি এক বাসিন্দার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।